আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সব সময় একটা প্রচেষ্টা চালাই যেন সত্যের কাছে আমাদের এই যে কমিটমেন্ট সেটা যেন বজায় থাকে এবং আপনাদের সাথে যে আমাদের একটা সম্পর্ক সেটা কিন্তু সেটার ইন্টারমিডিয়ারি কিন্তু সত্য। এই সত্যের সাথে আমাদের যাতে কোনো ব্যত্যয় না ঘটে, আপনাদের সাথে যে মানে আপনাদেরকে যেন আমরা কোনো এম্বারেসিং অবস্থায় না ফেলি যে একটা তথ্য দিলাম সেটা পর মুহূর্তেই পাওয়া গেল যে অসত্য, সেরকম কোনো ঘটনা যাতে না হয় সেজন্য কিন্তু আমরা অত্যন্ত সতর্ক ভূমিকা পালন করি। এজন্য দেখবেন যে আমরা বিভিন্ন কর্মসূচি দেওয়ার ক্ষেত্রে মাঝে মধ্যেই একটুখানি বিলম্ব হয়, কিন্তু এই বিলম্বটা আমরা এই কারণেই করি যাতে করে এই যে সত্যের অপলাপ না হয়। হ্যাঁ, এবং আমরা দুঃখজনকভাবে দেখতে পেরেছি এই যে বিগত 2 বছর ধরে বিগত যে অন্তর্বর্তীকালীন সরকার সদ্যবিদায়ী, সেই অন্তর্বর্তীকালীন সরকারের এই যে ডিজিটাল স্পেসে যে একটা মানে আমি বলবো মগের মুল্লুক সৃষ্টি করে রাখা হয়েছে, সেই মগের মুল্লুককে নিয়ন্ত্রণ করতে যে ব্যর্থতা, সেটার সুযোগ নিয়ে কিন্তু নানা ধরনের অপসংস্কৃতির পরিচালনা করা হয়েছে। এটা একটা এইরকমভাবে এস্টাবলিশমেন্ট করা হয়েছে যে আমি যা বলবো সেটাই আমার বাকস্বাধীনতা, কিন্তু বাকস্বাধীনতারও কিন্তু একটা সীমা পরিসীমা রয়েছে। নিরাপদ বিনিয়োগ পূর্বাঞ্চলের প্রথম 5 তারকা হোটেলে ছুটি হারমোনি। আমি আপনার বিরুদ্ধে সমালোচনা করতে পারি, আপনাকে নিয়ে আলোচনা করতে পারি, আপনাকে কটাক্ষও করতে পারি, কিন্তু আমার যে অধিকার, যে আমার যে একটা শালীনতার অধিকার বলেন, আপনার থেকে শালীন যে আচরণ সেটা পাওয়ার অধিকার বলেন, কিংবা আপনার থেকে সত্যটা শোনার যে অধিকার রয়েছে, সেটাকে আমি যদি কোনো ব্যত্যয় ঘটাই, কোনো বিঘ্ন ঘটাই, সেক্ষেত্রে কিন্তু আমার বাক স্বাধীনতা সেখানে কাজ করে না। আমরা বিগত নির্বাচনের আমলেও দেখব, এর আগে ডাকসু নির্বাচনের আমলেও দেখব, এর আগেও আমরা দেখব বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যুতে একদম মিথ্যা কথার বিভিন্ন অপবাদ আমাদের সামনে তুলে ধরা হয়েছে। তো সে ধরনের অপবাদের সংস্কৃতি আমরা কিন্তু আর চাই না। আমরা চাই ডিজিটাল স্পেসেও যেন ন্যায্যতা, নিরাপত্তার একটা অবস্থান গড়ে ওঠে এবং আমরা যে আগামী যে সরকার জনাব তারেক রহমানের অধীনে গঠিত হবে, সেই সরকারের কাছে এই যে তরুণ সমাজের পক্ষ থেকে, শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নয়, সবার পক্ষ থেকে আমাদের একটা আশা আকাঙ্ক্ষা থাকবে যেন ডিজিটাল স্পেসে নারী সহ এই সমাজের সকলের একটা নিরাপত্তা এবং তথ্যের নিরাপত্তাটা বিশেষ করে যেন নিশ্চিত হয়, এবং এই ধরনের অ্যাক্টিভিস্টরা যদি তথ্যের অপলাপ ঘটিয়ে এই যে সমাজে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাদেরকেও যেন জবাবদিহিতার আওতায় আনা হয় এবং প্রয়োজন মধ্যে শাস্তির আওতায় আনা হয়। আমাদের যে সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান, তার কথাটাকে আবার একো করতে চাই, তার কথাটাকে প্রতিধ্বনিত করতে চাই যে কারো যদি জনসমর্থন থাকে তাহলে সে বাংলাদেশে রাজনীতি করতে পারবে, তার রাজনীতি করতে কোনো বাধা নেই। এবং আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তাদের যে অঙ্গ সংগঠন এবং সন্ত্রাসী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, তাদের আসলে কোনো প্রকার জনভিত্তি, জনসমর্থন এবং শিক্ষার্থী সমাজে তাদের কোনোরূপ গ্রহণযোগ্যতা এই পরিস্থিতিতে নাই। তো সেই প্রেক্ষাপটে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশ ছাত্রলীগকে এখানে আর কোনোরূপ অ্যাক্টিভিটি চালাতে সমর্থন দেওয়ার কোনো চিন্তাই করতে পারি না। কারণ আমরা তো শিক্ষার্থীদের কল্যাণে কাজ করি, শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে ধারণ করে কাজ করি। সেখানে শিক্ষার্থীদের সেন্টিমেন্ট যখন একদমই এদের বিপরীতে, সেখানে আমাদেরও অবস্থান তার চেয়েও কঠোরভাবে ছাত্রলীগের বিপরীতে।